দর্শক, ভিডিও শুরুতেই সকলে একবার আলহামদুলিল্লাহ বলি। এই বাংলাদেশের মাটিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর ফল চাষ করে চমক দেখাচ্ছেন মনসুর আলী। যশোরে এই প্রথম এই বাণিজ্যিকভাবে ব্যাপক ফলন পেয়েছে আঙ্গুর ফল চাষ করে। কিভাবে এই আঙ্গুরের চাষটা করছে সকল বিষয়ে আজকে আপনাদেরকে আমরা জানাবো, এবং এই জমির এত পরিমাণ ফলন এই আঙ্গুরগুলো আপনাদের দেখাবো। আসুন আমাদের সাথে। চাচা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা স্বাগতম জানাই। এই যে আঙ্গুরের চাষ বাংলাদেশে করলেন, আপনি কেন উদ্বুদ্ধ হলেন এবং আপনার কতটুকু জমির পরে এই আঙ্গুর চাষটা রয়েছে? এটা আমি উদ্বুদ্ধ হয়েছি ইউটিউবে দেখে, যে মানে ভারতে যদি হয় কেন আমাদের বাংলাদেশে হবে না। আমার এখানে প্রথম ছিল আছে 33 শতক, আমি পরে আবার বাড়াইছি, মোট 43 শতক জমির পরে আছে। আর এই বছরে আল্লাহ দিলি যে ফলন হয়েছে, আল্লাহর কাছে আসলে চাওয়ার নেই। আর সারা বাংলাদেশের মাটিতে এইভাবে আঙ্গুর হোক, 50 টাকা 60 টাকা কেজি হোক, সারা দর্শক সারা বাংলাদেশে গরিব অসহায় যত লোক আছে যাতে কিনে খাতে পারে, এটা আমার ধারণা। সারা বাংলাদেশের লোক চাষি করুক। আলহামদুলিল্লাহ, ভালো একটা চিন্তা ধারণা থেকে আপনি কৃষিতে এসেছেন এবং এই কৃষির পাশাপাশি এই যে আঙ্গুর চাষটা করছেন। তো আসলে আমাদের যশোরে এর আগে আপনি কখনো দেখছেন যে এই আঙ্গুরটা চাষ হয়েছে? না না, যশোরে আমি দেখিনি যে আঙ্গুর চাষ। যশোরে শুধু যশোর না, কতটা জেলার ভিতরে মানে আমি একজন আছি, তারপরে মহেশপুর আছে, মানে এখন পর পর কিন্তু অনেক জায়গায় হয়ে যাচ্ছে। আচ্ছা মনসুর আলী চাচা, তো আপনি এই যে আঙ্গুরের চাষটা করছেন, এ তো প্রচুর পরিমাণ ধরন তো নিজেরাই দেখেন, এটা তো লুকোয় রাখা জিনিস। এটা আসলে কি জাতের আঙ্গুর? এটা ইন্ডিয়ান চয়ন জাত। ইন্ডিয়ান চয়ন জাতের আঙ্গুর। আপনার এখানে এই যে থোকায় থোকায় যে আঙ্গুর গুলো দেখছি, আর একটা একটা থোকায় প্রায় 300 400 500 করে ফলন, এবং পর্যাপ্ত পরিমাণ মানে ফলনে ভরপুর। তো এই আঙ্গুর চাষ করলেন, কখন চারা লাগালেন বা আপনি কোন মাসে চারা লাগালেন সেটা একটু আমাদেরকে যদি একটু। আমি প্রথম যেবার লাগাইছি সেটা আছে ভাদ্র মাসে লাগাইলাম আমি। সেটা লাগানোর পরে বুঝলেন, আমার 7 মাস পরে ফল আসিল। আর এই জাতগুলো শুধু এই জাত না, আঙুরের চাষগুলো যে কোনো সময় লাগানো যায়। শীতের সময় গাছগুলো বাড়ে কম, গরমের সময় সে গাছগুলো বাড়ে বেশি। শীতের সময় গাছের পাতা থাকবে না, সব ঝরে যাবে। এই জন্য এগুলো সব সময় লাগানো যায় আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, অর্থাৎ আপনি যে কথা বলছেন যে সব সময় মানে বছরের যে 12টাই মাস লাগানো যায়, গরম শীত সব সময় লাগানো যায়। কিন্তু শীতের সময় গাছগুলো বাড়বে না, যেভাবে লাগাবেন ওইভাবে পড়ে থাকবে। কিন্তু গরমের সময় লাগানো সব থেকে মানে বেটার। আচ্ছা, মানে গরমের সময় লাগাইলে এই যে এখন একটা ফুল সিজন চলতেছে। আচ্ছা, তো আপনি যে আঙ্গুর ফল চাষ করছেন বলছেন যে 43 শতক জমির, অর্থাৎ 1 বিঘার একটু বেশি জমি। এই 43 শতকে আপনার কতটা চারা লাগাইছেন মোট? এখানে প্রথম যখন চারা লাগাইছি তখন 84টা চারা লাগানো ছিল। আচ্ছা, মানে প্রথম ধাপে যখন লাগিয়েছিলেন তখন খুব ফাঁকা করে লাগাইছি। কিন্তু গাছগুলো লাগাতে হবে সব থেকে 5 বাই 5 লাগালে সব থেকে ভালো। 5 বাই 5 মানে 5 হাত বাই 5 হাত। হ্যাঁ, এই যে আমি পরে আবার এই যে ছোটগুলো লাগাই দিছি। আমি তো প্রথম আসলে চারা পাইলাম না, এখন আমার গাছের থেকে তৈরি করতেছি। এই যে এখন কত ঘন লাগাইছি আল্লাহর ইচ্ছা। অর্থাৎ আপনি যে কথা বলছেন যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব মাত্র 5 হাত। 5 হাত বাই 5 হাত লাগালে সব থেকে ভালো হবে। আচ্ছা, তো আপনি যখন লাগালেন, লাগানোর 7 মাস পরে যখন প্রথমে ফলন পেলেন, প্রথমবার ফলন কি এতটা ধরন ছিল? না না না, প্রথমবার ধরেন এই ছোট ছোট গাছে 5 কেজি 7 কেজি 2 কেজি 5 কেজি এরকম হইলো। আচ্ছা, মানে প্রথমবার। তারপরের বছরে এসে আল্লাহ দিলে যে গতবারে তো আল্লাহ দিলে অনেক মানুষের ভিডিও দেখতেছে, গতবার যা ধরেছে তার থেকে আল্লাহ দিলে এবার মনে হয় আরো 1 গুণেরও বেশি ধরেছে আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনার গত বছরের তুলনায় এই বছর বেশি ধরেছে, দ্বিগুণ ফলন হচ্ছে, তাই তো? আচ্ছা, তো আপনার যদি দ্বিগুণ ফলন হয়, আর আপনি যে কথা বললেন যে 43 শতক জমিতে আপনি প্রথমে 83টি 86টি না 33 শতক আমি প্রথমে আছে 86টি প্রথমে, তাহলে 1 বিঘা জমি দিয়ে শুরু করেছেন এবং পরে আবার 10 শতক জমিতে আমি বাড়াইছেন আঙ্গুর। আচ্ছা, তাহলে প্রথমে কয়টা চারা ছিল এবং পরবর্তীতে 10 কাঠার জন্য বা 10 শতক জমির জন্য আপনার কয়টা চারা লাগে? এটা হচ্ছে আপনার 5 হাত বাই 5 হাত, ওটা হিসাব করতে হবে কতটা চারা লাগে। ওটা ওইভাবে তো আমার হিসাব করা নেই। আমার নিজের চারা আমি এখন এই দেখেন কত ঘন করে পুঁতেছি। সব থেকে 5 হাত বাই 5 হাত লাগাতে হবে। আচ্ছা, তো আপনি যে কথা বলছেন যে ভাদ্র মাসে চারা লাগানোর সঠিক নিয়ম, এবং না এটা আপনি লাগিয়েছেন, আমি ওই প্রথমবার লাগালাম ভাদ্র মাসে, সেটাই কি সঠিক সময় ছিল নাকি আসলেই 12 মাসই? 12 মাসই লাগানো যায়, কিন্তু সব থেকে বেটার আছে আপনার এই গরমের সময় লাগানো। শীতের সময় গাছগুলো লাগালে যেভাবে লাগাবেন ওইভাবে পড়ে থাকবে, তাতে শীতের সময় দেখা যাচ্ছে না লাগানোই ভালো। আচ্ছা, অর্থাৎ আপনি যে কথা বলছেন যে গরমে লাগাইলেই ভালো হয়। হ্যাঁ, গরমে লাগালে দেখেন কিভাবে লতাচ্ছে, এক এক দিনই মনে হয়
জি, তো আপনি যে কথা বলছেন মনসুর আলী চাচা, আপনি গরমে লাগান নেন, মনে করেন আমরা এখন লাগাইলাম, জি পরবর্তী ফলন পাইতে গেলে একটা গাছ থেকে মানে সোজা হিসেবে যে কতদিন বয়স লাগছে? সেটা আছে মিনিমাম ধরেন 5 থেকে 7 মাস লাগবে, 7 7 মাস। মাসের ভিতরে। আচ্ছা, এটা লাগাইতে গেলে মাটির কোনো পরিচর্যা বা জায়গার কোনো পরিচর্যা না করতে না, হয়? এর আগে জায়গার পরিচর্যা করেছি আমি নিজে, এবং আমি দুটো চারা লাগাইছি শুধু মাটি জৈব সার দিয়ে। এতেও যে ধরন তাতেও সেই ধরন, এতেও যে মিষ্টি তাতেও সেই মিষ্টি। এখন স্বাভাবিক শুধু জৈব সার দিয়ে লাগাতে বলি সবাইকে, আচ্ছা, অন্য তো কিছু দিয়ে আপনি লাগবে যে না। কথা বলছেন, বারবার বলছেন যে মিষ্টি, জি। আসলে চয়ন জাতের আঙ্গুরটা কাঁচা থাকতে প্রচুর টক থাকে। শুধু চয়ন জাতের না, সারা বাংলাদেশ না, সারা বিশ্বে আপনি যে ওই যে ইটালি, কাশ্মীর যেখানেই যাবেন, এই আঙ্গুর যখন প্রথম ধরবে তখন টক, যখন মিষ্টি হবে, মানে মিষ্টি যখন হবে দেখা যাচ্ছে যে এই লাল লালচে লালচে হলে তখন মিষ্টি হবে। যদি অন্যান্য দেশে কেউ বলতে পারে যে আমার প্রথম থেকে মিষ্টি হয়, সেটা হচ্ছে ভুল ধারণা। আচ্ছা, যেরকম আমটা কিন্তু পাকলে মিষ্টি হয়, আবার যদি কাঁচাটা গালে দেওয়া যায় না। আপনি যে কথা বলছেন যে এই আঙ্গুর এখন এই যে কাঁচা, জি, এই জন্য পর্যাপ্ত পরিমাণ টক, এখন টক, তেঁতুলের মতো টক। হ্যাঁ এখন টক তো। কিন্তু এর পরবর্তীতে যখন পাকবে তখন এটা কি আসলে সুমিষ্টি হবে? যখন পাকবে তখন মিষ্টিতে হবে, রস বেশি হবে, সমস্ত ইন্ডিয়ান ফল আমাদের সাথে পারে না। আচ্ছা, এত আপনারা রসের কেন ভিতরে আমরা বিষয়টা ক্লিয়ার করলাম, এর আগে আমরা এমন অবজেকশন অনেক পেয়েছি, জি, অনেকেই বলেছে যে চয়ন জাতের আঙ্গুর মিষ্টি হয় না। এটা ভুল ধারণা। মিষ্টি এখন আপনি যদি এইটা খান, এই যে ফুলো এটা খেয়ে দেখেন এখন টক, তাহলে আপনি সেটা তো ভুল ধারণা হবে। যেরকম আম এখন, আপনি কি একটা মিষ্টি আম পাবেন কোনো গাছে? আচ্ছা, অর্থাৎ সময় সুযোগ বা এ সময়ের ঠিক উপযোগী। যদি না পাকে, আপনার আম যেরকম এই আঙ্গুরগুলো এরকম। আপনি অন্যান্য দেশেও আছে, ফোন দিয়ে দেখেন যে ছোট থাকতে আঙ্গুর কত টক, কিন্তু যখন পাকবে তখন যে মিষ্টি হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই কথাটি আমাদেরকে ক্লিয়ার করার জন্য। তো আপনি যে কথা বলছেন যে একটা আঙ্গুরের চারা লাগানোর 7 মাস পর থেকে আমরা ফলন পাবো। ফলন পাবো আশা আচ্ছা, করি। তো আপনার এখান থেকে যদি আমরা চারা সংগ্রহ করি, জি করে যদি বাসার ছাদে লাগাই বা বাড়ির আঙিনায়, যদি বাণিজ্যিক চাষ নাও হয়, জি। একটা দুইটা লাগাই শখ করে, জি আদেও কি আমরা এরকম আপনার এই এখন আনুমানিক যেরকম দেখছি জি, যে 1.5-2 মণ করে ফলন একটা একটা গাছে, এরকম কি ফলন পাবো? একই ফলন হবে। যেহেতু গতবার যাদের চারা দিছি আমি, প্রত্যেকটা বাগান আমার এখান থেকে অনেক চারা কিন্তু নিয়ে মানুষে বাগান করেছে। যেরকম আপনার এই যে মনিরামপুর, রাজবাড়ি, রাজগঞ্জ আছে, একই জায়গায় 4 বিঘে জমি লাগানো আছে। আমি নিজে যে লাগাই দিয়েছি, সেখানে যাই দেখবেন কিভাবে ধরেছে আল্লাহর ইচ্ছায়। আর তাদের কাছে শুনবেন যে গতবার লাগাইছেন না 5 বছর আগে লাগাইছেন, এই মনিরামপুর রাজবাড়ি। আচ্ছা, মানে আপনার এই বাগানের পাশাপাশি আপনার হাতে তৈরি করাও অনেক অনেক বাগান আছে, অনেক তৈরি করছেন। হ্যাঁ জি, গতবার আমি অনেক বাগান আপনার আছে এই যে চৌগাছা, তারপরে ঝিনেদা, তারপরে আছে আপনার মাগুরা, এপাশে ফরিদপুর, এপাশে খুলনাপন্থী, আমি এই এলাকায় চারা লাগাই দিয়েছি। আমি নিজে এখান থেকে লোক নিয়ে যে লাগাই দিয়েছি। আচ্ছা, তো কেউ যদি আমাদের ভিডিও দেখার পরে উদ্বুদ্ধ হয়, জি তাহলে আপনি কি তাদেরকেও এই সহযোগিতা হ্যাঁ, করবেন আমি কিনা? 100 বিঘা মানে 100 কিলোর ভিতরে যদি কেউ নেই, তাহলে আমি সেখানে যে রাস্তা চারা লাগাই দিয়েছি। আমার জনের মজুরি নিন, আমি এখান থেকে যাচ্ছে একটা লোক নিয়ে গেলাম, সে কৃষকের টাকাটা দিল। আচ্ছা, এই কাজে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কথা বলেছেন যে আপনি নতুন চাষীদের এই সহযোগিতাটা জি, জি। করবেন। আচ্ছা, আর কেউ যদি শখ করে আপনার বাগানে আসতে চায় এই জি। আঙ্গুরের সাথে সেলফি নেওয়ার জন্য, জি জি, অনেকেই তো আছে যে আঙ্গুর দেখবো বা ঘুরতে আসবো, পরিবারের সদস্যরা যদি আসতে চায়, তো আসলে আপনার এখানে ঢোকার এলাও আছে কিনা, বা তারা একটু এসে এই আঙ্গুরের আসলে এই সুন্দর কথাটা, সুযোগটা উপভোগ করতে পারবে কিনা, এই সেটা কথাটা একটু আরেকটু clear। বলি। আমি কিন্তু যখন আঙুরের চাষ করেছি, আমি এই বাংলাদেশে কিন্তু আরো বাগান আছে, আমি কিছু বাগানে যে কিন্তু ওই বাগানের ভিতরে ঢুকতে পারিনি। আচ্ছা। আমার গতবার এই বাগানে মনে হয় কয়েক হাজার লোক এসেছে, তার কোনো শেষ নেই। সবারই বলেছি, আমার চাচির মতন যারা আমার মার বয়সে সবাই আমার সঙ্গে অনেক সেলফি তোলা আছে। আমি সবারই বলি যে আপনারা আসেন, আজ যে পুরো জমিতে ঘুরে সেলফি তোলেন, দেশে ছাড়ান, আপনারা লাগান, আর একজনে লাগাতে সহযোগিতা করেন। আচ্ছা, আমি তো সবারই আপনি বলি। এই যে এত ভাইরাল হয়েছেন, জি বিভিন্ন মিডিয়াতেও আপনার নিউজ দেখছি, জি, এই ভাইরালের মূল কারিগর কারা? এটা হচ্ছে ধরেন আপনারা যারা ইউটিউব চ্যানেলের লোক, আপনারা আয়েছেন, আপনি আর এক জায়গায় ছড়াই যাচ্ছেন, সে আর এক জায়গায় ছড়াই যাচ্ছে। এখন তো মোবাইলের যুগ। আচ্ছা, আসলে তো আপনার এর মূল কারণই আপনারা। এই যে আমি যে ভাইরাল হয়েছি, এটা কিন্তু আমার কারণে, এটা হিসাব করা যাবে না। এটা মূল কারণই আপনাদের মতন ইউটিউবিয়ালার লোক। এমনকি ইউটিউব না, আপনি অনেক মিডিয়াতে এইটার হিসাবটা আপনাদের মাধ্যম দিয়ে আমি হয়েছি কিন্তু ভাইরাল।
তাছাড়া আমার ব্যক্তিগত, আমি যে বাগান করে যদি আপনারা না আসতেন আমি কি ভাইরাল হতে পারবো? আমি কেন এই কথা বলছি, আপনার এখানে যখন আমরা 3 বছর আগে বা 2 বছর আগে যখন আসছি, জি তখন কিন্তু আপনার এই বাগানের ঠিকানাটা কেউ জানতো না বা না চিনতো না, না। জানতো না। আমাদের রহস্য ট্রাভেলের মাধ্যমে কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমে আপনার প্রথমে এই আপনার বাগানের ভিডিও করেছিলাম। ট্রাভেলের মাধ্যম দিয়ে আমার কিন্তু এই বাগান, সত্য কথা যেটা মাটিতে দাঁড়ায় বলতে আই, যে আপনাদের মাধ্যম দিয়ে আমার এই বাগান কিন্তু বাংলাদেশে ছাড়া হয়েছে, আর আমার সম্মানও বাড়িয়েছে কিন্তু আপনার এই রহস্য ট্রাভেলের থেকে শুরু করে। দর্শক, আসলে আপনাদের সম্মানে আমরা গর্বিত, বারবার এই কথাটা আমরা বলি। আসলে মনসুর আলী তার কর্মের কারণেই কিন্তু আজকের এই যশোরের মুখকে উজ্জ্বল করছে। জি আমরা নাম বলবো না, আমাদের এই বাংলাদেশের এই যশোর, মহেশপুর বা ঝিনাইদার ভিতরে একজন আঙ্গুর চাষী আছে, যার বাগানে ঢুকতে গেলে আমি তাকে 4 থেকে 5 বার ফোন দিয়েছি। আমার চ্যানেল ছোট বা আমরা ক্ষুদ্র পরিসরে কাজ করি, এজন্য আমাদের ঢোকার অনুমতি আমরা পাইনি। আসলে দুঃখজনক হলেও আপনাদের ভালোবাসায় সেই বছরই এই মনসুর আলী চাচাকে আমরা এই রহস্য ট্রাভেলের মাধ্যমে সারা বিশ্ব দরবারে তুলে ধরেছিলাম প্রায় 15 কোটি মানুষের কাছে। তো এরকম আসলে ভালোবাসা যাতে আগামী দিনে আরো পাই আপনাদের কাছ থেকে, সেটা আমাদের কামনা তো থাকবেই। পাশাপাশি এই মনসুর আলী চাচার আঙ্গুর বাগানে আসতে আপনারা কেউ ভুলবেন না। যদি সুযোগ পান, সন্ধান পান, সময় পান, অবশ্যই আসবেন এই আঙ্গুর বাগানে, এই আঙ্গুর দেখতে এবং খেতে। কি খাইতে দিবেন তো আমাদের 100 দর্শক আসলে? বার সারা বিশ্বের থেকে লোক গত বড় হয়েছে, আল্লাহর রহমতে। কেউ যদি বলতে পারে যে আঙ্গুর না খেয়ে গেছে, কিন্তু এই কাঁচাটা তো ছিঁড়ে না, খেতে যাচ্ছে। পাকাটাই দিবেন। হ্যাঁ, যখন পাকবে তখন আপনারা সবাই, সারা বাংলাদেশের লোক আচ্ছা আসবে। মনসুর আলী আমার কাকা, এখানে আপনার এখানে পড়ে যাক। এই আসতে গেলে অনেকে জি। বলে ভাই কিভাবে যাব, জি। কিভাবে যাওয়ার বিভেদটা আপনি একবার ওই নিউ মার্কেট থেকে আমাদের ভুলাই দেন। এটা আছে আপনার যশোর নিউ মার্কেট নামতে হবে। আচ্ছা, নিউ মার্কেট নিউ মানে, মার্কেটে- নিউ মার্কেট মানে কোন নিউ মার্কেট এটা সেটাও বলে দিবেন আপনি। কেউ বলে খাজুরা স্থান, ওটা আচ্ছা। না, নিউ মার্কেট, যশোর নিউ মার্কেট। আচ্ছা অর্থাৎ মনিহারের থেকে খানিক আগে আছে। আচ্ছা নিউ মার্কেট যা এসে বলবে যে খাজুরা লেবুতলায় নামবো, আচ্ছা ওখান থেকে বাস আসে মাগুরা রোডে, ওই বাসে এসে শুধু লেবুতলার নাম বললেই হবে। আর লেবুতলার নামেই শুধু বলবেন যে এখানে মানে নামের প্রয়োজন নেই যে আঙুরি চাষ হয়েছে কোন জায়গায়, এই লেবুতলাতে নেই, ওই নিউ মার্কেটে জিজ্ঞেস করবেন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটাও বলে দিন। 01792 36 81 42। আচ্ছা। 07 নাম্বার তো তিনি বললোই, আর ভিডিও শুরুতেও আমরা স্কলে দিয়ে দিব। আপনাদের চারা নেয়া থেকে শুরু করে যদি কেউ এই বাগান দেখতেও আসতে চান অবশ্যই আসতে পারে। সবাই দেখুক, এসে দেখুক। ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাদের ক্লিয়ার ভাবে। যশোর নিউ মার্কেট, অর্থাৎ মনিহারের পাশে যে নিউ মার্কেটটা, সেই নিউ মার্কেট থেকে মাত্র 40 টাকা ভাড়া নেবে। 30 টাকা বাসে, 30 টাকা ভাড়া নেই। বাসে 30 টাকা, কিন্তু অটো রিক্সায় তো 40 টাকা। 30 টাকা নেই ভাড়া বাসে। আচ্ছা, সে 40 টাকা। অটো রিক্সায় তো 40 টাকা। জি। আজকে আসলাম না, এখানে তো মানে ও জোয়ার কিছু নাই। না দর্শক, যাই হোক, ভুল হলো। আমাদের নিউ মার্কেট থেকে আপনারা এই লেবুতলা বাজারে আসবেন, বাসে আসলে 40 টাকা, এই বাসে আসলে 30 টাকা। আর যদি অটোতে আসেন বা সিএনজি বা ইজি বাইকে আসেন তাহলে নিবে 30 টাকা। এই লেবুতলা বাজারের নামেই আপনারা যদি বলেন যে মনসুর আলী সে আঙ্গুর বাগান কোথায়, মনসুর আলী নামের দরকার নেই। যার কাছে জিজ্ঞাসা করবেন কমপক্ষে হইলেও 100টা মানুষের মধ্যে 95টা মানুষ তার এই বাগান চিনে। আবার যদি আপনাদের চিনতে সমস্যা হয়, নাম্বার দেয়া থাকলো, যোগাযোগ করে কথা বলে আপনারা আসতে পারেন। আর আমাদের দর্শকরা কে কে আসবেন বা কে কে এসেছেন সেটা কিন্তু আমাদের জানাতে ভুল করবেন না। কবে আসবেন সেটিও আমাদের জানাবেন, আমরাও থাকবো আপনাদের নিয়ে। এই বাগানে এসে সকলেই মিলে আবার একটা সুন্দর ভিডিও করব ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন চমক ভিডিও নিয়ে আবারও দেখা হবে আগামী কোনো পর্বে।